হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো এটা ছিল হচ্ছে মেলার দিনের ব্লগ। অনেক আগেই করেছি, অনেক আগে বলতে এই যে ১ সপ্তাহ আগে হবে। তো আমাদের এখানে চট্টগ্রামে জব্বারা বলি খেলা হয়েছিল, সেই বলি খেলাতে গিয়েছিলাম। ছেলে মেয়ে কাউকে নিয়ে যায়নি, কারণ হচ্ছে যে ওইখানে নাকি অনেক ভিড় হয়। আমি জানি না, এর আগে আমি যাইনি, এই ফার্স্ট গেলাম। তো নিয়ে যাওয়া যেত, কিন্তু প্রচণ্ড রোদ, গরম, বাচ্চারা হাঁপিয়ে যাবে, আর যদি অসুস্থ হয়ে যায় সেই টেনশনও আমি নিয়ে যাইনি। তো এই যে এখন আমরা শুরু থেকে হাঁটতে হাঁটতে মানে সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যেহেতু দুই পাশ করে মেলা বসছে, 4টা লাইনে মেলা বসছে, আর চতুর্দিকে হচ্ছে যে এই ধরনের স্টল বসছে। তা আমরা এই যে এখান থেকে চুড়ি নিয়ে নিয়েছি, আর যা যা টুকটাক তা নিয়েছি, আর ম্যাক্সিমাম শুধু হেঁটে হেঁটে দেখেছি। আর একটা হাস্যকর বিষয় হচ্ছে মেলাটা এতই লম্বা, এতই বড়, আমরা 1.5 ঘন্টা বেশি হাঁটতে আর পারছিলাম না। 1.5 ঘন্টা মতো হেঁটে হেঁটে দেখেছিলাম, তাও অর্ধেক। যেখানে বলি খেলা হচ্ছিল জাস্ট ওইটা পর্যন্ত গিয়েছি, এর বাড়তি আর দেখতে পারিনি। আবার ব্যাক করেছি, আর হাঁটতেও পারছিলাম না। আর এখান থেকে এই যে দেখেন না, এইগুলো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চালাতাম, খেলতাম এগুলো, মাটির রাস্তার মধ্যে চালাতাম, আর আওয়াজ হতো একটা, খুবই ভালো লাগতো। তো এগুলা দেখেই কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ম্যাক্সিমাম এখানে সবাই যায় হচ্ছে ঘরের প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনতে। আমার অতটা জিনিসের প্রয়োজন হয়নি, তাই আমি অতটা জিনিস কিনিনি। আমি জাস্ট বাচ্চার মেয়ের জন্য একটা শাড়ি, আর বাচ্চাদের জন্য এই যে এইসব খেলনাপাতি, আর টুকটাক এই যে খাওয়ার জিনিস, মানে এই গজা, তারপর টফি, এগুলোই কিনেছিলাম। আর এতই গরম পড়ছিল, গরমের মধ্যে দুই বোনে দাঁড়িয়ে এখান থেকে আইসক্রিম খেলাম, আইসবার, সবই বরফ। আর এখানে এই যে বেতের মোড়াগুলো দেখছিলাম, এগুলা যখন আমরা গ্রামে থাকতাম তখন আমার মা নিজেই বানাতো এগুলো। খুবই, আর এখন এখানে দাম কিন্তু প্রচুর বলছিল। আর এখন যেহেতু এগুলা আহ, এখানে ব্যবহার হয় না, সেহেতু আর কেনার প্রয়োজনও মনে করিনি। অনেকে কিনে, একটা ঐতিহ্য হিসাবে কেনে। তো এখানে দেখেন না, মিনি মিনি খাট, এত কিউট লাগছে, মনে হচ্ছে এগুলাকে এনে ঘরে সাজিয়ে রাখি। দেখলাম এগুলা, হাতে নিয়ে দেখলাম যে কাঠগুলো একদম ভালো না, এগুলো একবার দুইবার যদি হাত থেকে পড়ে, একবার পড়লে ভেঙে যাবে। তো এখানে বেতের কিন্তু খুবই ভালো ভালো জিনিস উঠেছিল। অনেকেই তো গিয়েছে, আমরাও গিয়েছি। আমরা গিয়েছি বলতে এই আমার লাইফের আমি এই ফার্স্ট মেলাতে গিয়েছি। এর আগে আমি কখনো এই মেলাতে যাইনি, এবার গিয়েছি, যাওয়ার একটা ইচ্ছা ছিল যে এই মেলাটা কেমন হয় একটু দেখতে যাওয়া। তো আর এই যে এখানে যে বলগুলো দেখা যাচ্ছে উঠছে, ওইখানেই হচ্ছিল এই বলি খেলাটা, মানে এখানেই এখানেই হচ্ছিল। তো আমি একটু জুম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি টোটালি একজনকেও দেখতে পেলাম না, মানে একটা যারা খেলে আর কি, খেলোয়াড়, তাদেরকে দেখতে পেলাম না। তা আবার ওইখান থেকেই আমরা আবার ফিরে আসি। তো আসার সময় এখানে মাটির অনেক জিনিস দেখলাম আমরা। আমি একটা মাটির পানির জগ নিতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে যেমন সন্ধ্যা বাড়ার সাথে সাথে ওইখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল, এটার জন্য আমি আর কোনো কিছুই নিতে পারলাম না। কারণ হচ্ছে যতই মানুষ বাড়ছিল তত না দামটা, মানে ওরা খুব হুড় হুড় করে বাড়িয়ে দিচ্ছিল। তো এই যে পালোয়ান ভাই একটাকে দেখা যাচ্ছে, উনি ইয়াতে আছে, পোস্টারে আছে, ওইটাই দেখলাম। তো এই যে আবার ব্যাক করছি, এখানে কি নেই, যারা গেছে তারা বলতে পারবে। কত ধরনের যে এখানে জিনিসপত্র আছে, কত ধরনের যে স্টল বসছে, এই, না গেলে আসলে বোঝা যাবে না। আপনারা যারা এখনো পর্যন্ত যাননি, প্লিজ অবশ্যই গিয়ে এটা দেখবেন, মেলাটা খুবই ভালো হয়। এটা চট্টগ্রামে আপনার লাল দিঘির ময়দানে হয়। তো মেলাটা বসে হচ্ছে যে কোতোয়ালি মোড় থেকে একদম এই আন্দরকিল্লা মোড় অবধি। তো যাবেন, দেখবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরও বসেছে। এখান থেকে আমি ছোট্ট একটা ঠাকুর নিয়েছি একজনকে গিফট করার জন্য। তো কেমন লেগেছে জানাবেন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আর সকলকে ধন্যবাদ।